হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। দেখো ঝটপট রেডি হয়ে আমি আর আমার দিদি বেরিয়ে পড়েছি। তো আগের ভিডিওতে তোমরা দেখেছো আমরা ঠাকুর দেখতে চাঁদপাড়ায় গেছি, কিন্তু এবার এসেছি মসলান্দপুরে। আর আমি আর আমার দিদি যেখানে বেরোবো সেখানে লেট হবেই হবে। আর তার জন্য দেখো ট্রেনটা দৌড়ে দৌড়ে আমাদের ধরতে হয়েছে। আর একটু যদি দেরি হতো আমরা ট্রেনটা পেতামই না, পুরো মিস করে যেতাম। আর আজকে ঠাকুর দেখতে আসার প্ল্যানই আমাদের ছিল না, কি মনে হলো হুট করেই চলে আসা। আর এদিকে দেখো আমরা দুজন রাস্তায় বেরোলে যত রাজ্যের হ্যানা ত্যানা গল্প সব আমাদের তখনই করতে হবে। আসলে ওর আর আমার এত গল্প কেন থাকে, ওর বাড়ি থেকে আমার বাড়ি অনেকটাই দূরে, তো সব কথা তো আর ফোনে বলা যায় না, কিছু কিছু কথা সামনে থেকেই বলতে হয়। তাই জন্য আমি ওর বাড়িতে গেলে বা ও আমার বাড়িতে আসলে মানে আমরা দুজন এক জায়গায় হলে যত রাজ্যের গল্প নিয়ে আমরা বসি। তো দেখো বকবক করতে করতে আমরা ফার্স্ট প্যান্ডেলে চলেই আসলাম। আর এদিকে দেখো এটা হচ্ছে প্যান্ডেলের ভেতরে। তোমরা কিছু বুঝতেই পারবে না, কারণ চারিদিকে শুধু নীল আর নীল। আর ফটো তুললে মনে হচ্ছে যেন মুখের মধ্যে নীল রঙকেও লেপে দিয়েছে। কিন্তু এটা শুধুমাত্র ফোনের ক্যামেরাতে লাগছে, আসলে প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে। আর প্যান্ডেলটা যেমন সুন্দর হয়েছে ঠাকুরটাও ঠিক তেমনই সুন্দর হয়েছে। আর জানো তো আমি একটা কথা খুবই মানি, যে ভগবান যাই করে মঙ্গলের জন্যই করে। কারণ আমরা ভেবেছিলাম যে আজ আর বেরোবো না, কিন্তু না বেরোলে যে এই মজাটাই মিস করে যেতাম আমরা। আচ্ছা বলো তো তোমাদের এই বেলুনগুলো কেমন লাগে? আমার তো ভীষণ ভালো লাগে, কিন্তু এই বেলুনগুলো এমনি এমনি কিনলে কি আর মজা হয়? বায়না করে তবেই কিনতে হয়, কিন্তু আমার বায়না করার কেউ নেই গাইস। তো যাই হোক ওসব ছাড়ো, দেখো আমরা সেকেন্ড প্যান্ডেলে চলে আসি। আর এদিকে দেখো লাইটিংটা কতটা সুন্দর করেছে। আর এদিকে আমার দিদি জ্বালিয়ে খাচ্ছে যে এখানে আমাকে একটা ভিডিও করে দিতে হবে। আর ওর ভিডিও করা দেখলে গাইস তোমাদের মাথা একদম ঘুরে যায়, সেই জন্য তোমাদেরকে ভিডিওটা আমি আর দেখালাম না। আর ভাগ্যিস তোমাদেরকে আমি দেখাইনি, আমি তোমাদের ভালোই চাই গাইস। তো যাই হোক এটা দেখো প্যান্ডেলের ভেতরে, আর এখানেও সেই সেম আগের প্যান্ডেলের মতো ব্লু কালার। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। আর এই প্যান্ডেলের গেটের সামনে ব্লু কালার থাকলেও ভেতরে কিন্তু একদম, আর আমরা এই ভেতরেই যা ফটো তোলার তুলেছি। তো দেখো এই প্যান্ডেলের ঠাকুরটা কত সুন্দর, শুধু এই প্যান্ডেলের না সব প্যান্ডেলের ঠাকুরগুলোই সুন্দর হয়েছে। তো এই প্যান্ডেলে প্রচুর ভিড় থাকার কারণে আমি সামনে গিয়ে ঠাকুরের ভিডিওটা করতে পারিনি। আর এদিকে দেখো গাইস আমাদের ফটো মামনি, যার কিনা 1000 ফটো তুললেও ফটোই পোষায় না। তো তারপর দেখো গাইস প্যান্ডেলের ওপরে ঝাড়বাতিটা কতটা সুন্দর, আমার তো চোখই যায়নি এতক্ষণ। আর তারপর দেখো এদিকে এতক্ষণ ও নিজের ফটো তুলছিল, এখন ওর মায়ের ফটো তুলে দিচ্ছে। না না আমাকেও ফটো তুলে দিয়েছে। তো তারপর দেখো আমাদের ফটো তোলা কমপ্লিট হয়ে গেছে, ঠাকুর দেখাও কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো প্যান্ডেলের পাশে একটা ছোটখাটো মেলা বসেছিল। আগে যখন ছোটবেলায় ঠাকুর দেখতে যেতাম তখন কিন্তু প্যান্ডেলের পাশে এরকম মেলা কখনোই বসতো কিনা জানি না, তবে আমার চোখে কোনোদিনও পড়েনি। কিন্তু এখন আমি দেখছি প্রতিটা প্যান্ডেলের পাশে যদি কোনো ফাঁকা জায়গা থাকে তাহলে এরকম ছোটখাটো মেলা বসছে। একদিক থেকে ভালোই হয়েছে, ঠাকুরও দেখা হয়ে যাবে, মেলাও ঘোরা হয়ে যাবে। আর তারপর আর কি আমরা মেলা ঘুরছিলাম, কিন্তু আমরা কিছুই কিনিনি। আর এখানে কিনবই বাকি সবকিছুই বাচ্চাদের জিনিস। আর বাচ্চাদের জিনিস বলেছি বলে এটা ভেবো না যে আমার বাচ্চাদের জিনিস ভালো লাগে না, আমার কিন্তু পুতুল বেশ ভালো লাগে। আর এই পিকাচুগুলো কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। আর তারপর দেখো আমরা খেতে চলে আসলাম ফুচকা, আর তার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছি। ফুচকা খাওয়া আমাদের কমপ্লিট, এখন যাচ্ছি আমরা সবাই মিলে মোমো খেতে। আর আমার মতো তোমাদের কার কার মোমো ভালো লাগে একটু কমেন্ট করে জানিও। আমার তো মোমো ভীষণ ভালো লাগে। দেখো আমি আর আমার দিদি মোমোর দোকানে মোমো নিতে চলে এসেছি। দোকানটায় যেহেতু প্রচুর ভিড় তাই আমাদের একটু লাইনে দাঁড়াতে হয়েছে। আর আমরা নিয়েছি একটা গন্ধরাজ মোমো আর একটা স্টিম মোমো। আর এখানে দেখো আমার দিদি আমাকে বলছে আমাদের কি আর বয়ফ্রেন্ড হবে না গাইস? আমরা কি সারা জীবন সিঙ্গেলই থেকে যাব? না, ওর যা অবস্থা দেখছি আমাকেই কিছু একটা করতে হবে। ওর জন্য একটা বয়ফ্রেন্ড আমাকে খুঁজে দিতেই হবে, না হলে যে অবস্থা দেখছি ও পুরো ডিপ্রেশনে চলে গিয়ে পাগলই হয়ে যাবে। আর তারপর আর কি আমরা হেঁটেই যাচ্ছি। আর এদিকে আমার দিদি চুলটাকে নিয়ে একটু স্টাইল মেরে নিল। চুল কেটেছে একটু দেখাতে হবে না, তাই বললে কি হয়? তো গাইস আমরা আর একটা ঠাকুরও দেখেছিলাম, তো সেখানে আমি ভিডিও করেছিলাম, হয়তো ভিডিওটা হয়নি আর সেই জন্য তোমাদেরকে আমি দেখাতে পারছি না। তো যাই হোক এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। আর হ্যাঁ, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, ওটাও করে দিও। তো চলো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।